সো আমি ফুডটা ট্রাই করতেছি, অলরেডি করে ফেলছি ট্রাই আমি। ভিডিওটা বানাচ্ছি এই কারণ এটা আসলেই খুবই মজা। লাইক এখানে একটা ফিশ বল আছে, অ্যান্ড মাশরুম আছে, ধুন্দল আছে, আমাদের বাংলাদেশিভাবে বললে যেটা হয় যে ধুন্দল, আর হচ্ছে গাজর আছে, এবং হচ্ছে যেই স্যুপের যেই মাশরুমের যে ব্রথটা, এটা আসলে ভেরি অ্যামেজিং। তো আমি যদি অল্প করে দেখাই, লাইক এটা হচ্ছে আমরা যেটাকে ধুন্দল যেটাকে বলি। সো ভেরি সুইট টেস্ট, আসলে খুবই এটা। এমন না যে এমন কোনো মশলাপাতি ইউজ করছে সেরকম না, খুবই গোলমরিচ দেওয়া, সল্ট দেওয়া, বাট ভেরি ফ্রেশ। সো আমরা মশলাপাতি দিয়ে অনেক সময় খাবারটাকে আসলে নষ্ট করে ফেলি আর কি। অ্যান্ড এই মাশরুমটা, এটা সম্ভবত হচ্ছে এই মাশরুমটা আসলে দেশে পাওয়া যায় না। আমাদের দেশে দুইটা মাশরুমই পাওয়া যায়, একটা হচ্ছে মানে বাটন মাশরুম যেটা, আর একটা হচ্ছে শিটাকি মাশরুম। সো এটা কী মাশরুম আমি আসলে জানি না, মেবি মরেল মাশরুম হতে পারে, এটা সম্ভবত শিটাকি, আমি বিট কনফিউজ। বাট এই ফিশ বলটা ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। ফিশ বলটা ইট টেস্ট লাইক ওকে ওকে সো ফিশ বল টেস্ট লাইক কী বলবো, ভেটকি মাছ যদি আমরা স্ম্যাশড করে প্রচুর গোলমরিচ দিয়ে, কিছু ধনেপাতা দিয়ে আমরা যদি জাস্ট মাখায় রাখি এবং মোমোর মতো করে বয়েল করি, তাহলে যে টেস্টটা আসবে এক্স্যাক্টলি আসলে ওই টেস্টটা। ইন্টারেস্টিংলি লেমন জেস্ট ইউজ করা হয়েছে যাতে ফিশি স্মেলটা আসলে চলে যায়। ভেরি রিফ্রেশিং। অ্যান্ড ব্রথটা থেকে না একটা মিল্কি মাশরুমি একটা টেস্ট আসতেছে, যেটা আসলে খুবই কমফোর্টিং। সো আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে খাবারটা খেয়ে। মানে আমি ঘোরাফেরা করার পরে এবং সারাদিন হচ্ছে দৌড়াদৌড়ি করার পরে যেই টায়ার্ডনেসটা আসলে বডিতে কাজ করতেছে, সো এটার জন্য আসলে ফুডটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি। দ্য রাইস ইজ অ্যাকচুয়ালি স্টিকি রাইস। স্টিকি রাইস ব্যাপারটা খুবই মজার, কারণ আমরা নর্মালি ভাতটাকে তো তরকারির সাথে খাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে, বাট এই রাইসগুলো স্টিকি হওয়ার কারণে অনেস্টলি জাস্ট বসে বসে চুপচাপ রাইস খেতেও আসলে মজা লাগে আর কি। ভাতগুলা একটা বিনি চাল যে কোনো আমাদের দেশি হয়, সো আঠালো একটা টেক্সচার চলে আসে এবং মেবি হালকা একটু সফট দিয়ে দেয়। আমাদের দেশের পোলাও চালের মতো একটা স্মেল করে, আর বিনি চালের মতো হচ্ছে স্টিকি ভাব চলে আসে। তো সব কিছু মিলে প্লেন রাইসটা খেতেও আসলে বেশ মজা। সো ওভারঅল হচ্ছে ব্রথ, রাইস, দেন হচ্ছে মাশরুম, ধুন্দল, গাজর, ফিশ বলটা কিন্তু প্রসেস টাইপের না, অনেস্টলি মানে জাস্ট চপের মতো করে আমরা তো ভেজে ফেলি, ওরা ভাজে নাই, স্টিম করছে। অ্যান্ড সামহাও আমি জানি না কীভাবে টিকে আসছে, কারণ ফিশ বলটা তো আসলে গোল। সো এটা এই স্ট্রাকচারটা আসলে ধরে রাখছে কীভাবে, আই হ্যাভ নো আইডিয়া। কারণ এটা যখন ব্রথের মধ্যে দিবে তখন তো আসলে ধূপ করে জিনিসটা পড়ে যাওয়ার কথা। তো আমি যদি একবার দেখাই আরেকবার, এই হোল জিনিসটা আমি ঠিক জানি না কীভাবে ব্রথের মধ্যে সলিডভাবে আছে, এটা ছেড়ে দেওয়ার কথা। এখানে সম্ভবত রাইস কোটিং কিছু একটা দেওয়া, যেটার কারণে এটা আসলে স্টে করে আসছে আর কি। এনিওয়ে, সো I'm gonna enjoy my food and I'm really enjoying the Chinese culture, Chinese lifestyle, Chinese food. আমি বাংলাদেশে খুঁজেও আসলে এই খাবারগুলো, মানে অনেক খোঁজার পরে খাবারগুলো পাওয়া যায় না, সামহাও নিজেকেই বানাতে হয়। আমার প্রচুর রান্নার ভিডিও আছে যেখানে হচ্ছে আমি দেখাইছি যে কীভাবে একদম ফ্রেশ ফুড আসলে আমরা ইনটেক করতে পারি। সো পেট ভরার জন্য এবং একটু সামহাও যদি আমরা একটু কী বলবো ফ্লেক্সিবল থাকি, যে আমাদের তেল চর্বি ছাড়াও আসলে খাবার খাওয়া যায়, তাহলে আসলে খাবারগুলো বেশ মজা লাগে। সো লেট মি এনজয় মাই ফুড।